ফ্রেন্ড, আমরা চলে গেছি আমরা সাইড সাইডে, তাই আমি ভিডিওটা একটু লেট করতে শুরু করে দিয়েছি। অনেকটা রাস্তা চলে আসার পর এখন আমরা একটু টিফিন করতে যাচ্ছি, হালকা কিছু খাবার খাবো, খেয়ে দিয়ে আবার সাইড সিনে বেরিয়ে যাবো। আজকে যে জায়গাটা যাবো ভালো একটা জায়গা, কালকে তো যেখানে গেছিলাম সেখানে অযোধ্যা পাহাড়ে গেছিলাম, খুব ভালো লাগলো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে যেখানে যাবো সেখানে তোমাদেরকে দেখিয়ে যাবো, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, কন্টিনিউ করুন। এখন সবাই আমরা টিফিন করতে যাচ্ছি। আমাদের নায়িকাকে দেখুন, নায়িকা একটু গুড মর্নিং বলে দাও। নায়িকা সবাই চলে এসছে আমরা টিফিন করতে। এখন টিফিন করবো ঘুগনি মুড়ি। আমরা রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে পড়েছি। পুরুলিয়ার যেখানে এখানে যে গুড়ের দামটা 1 কিলো 100 টাকা করে কিলো। তো আমরা সেখানে যাচ্ছি, 100 টাকা করে কিলো গুড়, তো সেখানে আমরা যাচ্ছি। তো চলুন আমরা এই যে আমরা এসেছি, এখানে গুড় তৈরি হচ্ছে। এখানে গুড়গুলো চাল দেওয়া হয়, এখানে সব এখানে ডাল দেওয়া হয়। এই যে আমাদের খেজুর গাছ দেখেছি আমরা, খেজুর গাছের যে হাঁড়িগুলো, যে হাঁড়ি পাতা হয় এখানে, এমনকি হাঁড়ি পাততে যাবে নাকি? এখন যাবে এরা হাঁড়ি পাততে। তো চলুন আমরা গুড়টা কিনে নিই, সবাই আমরা এসেছি গুড় কিনতে। এটা কি পুরো খাঁটি একদম? এই যে ঢালছে, খেয়ে কিরকম লাগছে তোদের? কেমন লাগছে বিধান খেয়ে এটা? সবাই তো বলছে। তো তোমাদের কাছে একটা এখানে যে ঘুরতে যাওয়ার সময় যে একটা এখানে সাইডের সিন আছে, ড্রাইভারকে বলবেন এখানে গুড় এখানে খুবই কম দামে বিক্রি হয়, পুরো খাঁটি গুড়। তো বলছি সবাইকে যে এখান থেকে নিয়ে নেবেন, জায়গাটা দেখে নিন, এখানে জায়গাটা রোডের সামনেই আছে। চলুন তাহলে আমরা গুড়টা নিয়ে নিই। তো হ্যালো গাইস, ফাইনালি পৌঁছলাম আমরা জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেছি। তো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র সব শিশুরা রয়েছে, এখানে সব বিক্রি করছে 10 টাকা করে খেজুর পাতা দিয়ে। দেখুন কি সুন্দরভাবে করেছে। এটা কি তোরা হাতে তৈরি করেছিস? দেখেছেন কত সুন্দর এরা বিক্রি করছে, এদের মানে 2 টাকা আয় করার জন্য এরা সব এখানে বিক্রি করছে। তো আমি আপনাদেরকে পাহাড়টা দেখিয়ে দিই, জয়চণ্ডী যে পাহাড়টা দেখিয়ে দিই। দেখুন পাহাড়টা জানি না ওদের জন্য দেখা যাচ্ছে কিনা। এই যে আমরা সবাই পৌঁছে গেছি, তো আমরা এখন প্রবেশ করবো এখানে, তাই তো নাকি? তো সবাই এখানে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। দুধ কেনার পয়সা দিচ্ছি। তো চলো পাহাড়ে গিয়ে আবার তোমার সাথে দেখা করছি, দাঁড়া। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি পাহাড়ের দিকে, জয়চণ্ডী পাহাড়। ওই যে সব উপরে ওই উপরে উঠতে হবে, ওই যে লোক দেখা যাচ্ছে ওখানে। ঠিক আছে, চলো আমরা যাই। টিনা লেটস গো। চলো আস্তে আস্তে এগোই। তো এখন আমরা প্রবেশ করছি শ্রী শ্রী জয়চণ্ডী বজরংবলীর মাতার মন্দির, বজরংবলীর মন্দির, আর আছে জয়চণ্ডী পাহাড়। তো সবাই আসছে আমাদের, সবাই উঠতে পারবি তো তোরা? চলো। হ্যালো এভরিওয়ান, আমরা মোটামুটি 100 খানা সিঁড়ি উঠে গেছি, এখনো বাকি আছে 403 খানা। মানে খুব সুন্দর জায়গাটা, দুধারে পুরো জঙ্গল আর পাহাড়, পুরো পাহাড়টা এই সাইডে আছে। পাহাড়টা আমি যে ভিডিওটা করছি তার বাদিকে আছে। এই পৌঁছালাম আমরা, 200 খানা সিঁড়ি কভার করলাম।
তো এখন আমরা গুহার ভেতর দিয়ে ঢুকছি। রাস্তা দেখেছেন আপনারা, রাস্তা দেখুন। চলো আবার যেতে যেতে পরে দেখা হবে, গিয়ে কথা বলছি। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এনজয় করুন। হ্যালো গাইস, ওয়েলকাম। আমরা চলে এসেছি, মানে হাফেরও অনেকটাই চলে এসেছি। 503খানা যেটা সিঁড়ি আমরা কথা বলেছিলাম, সেই সিঁড়ি আমরা মোটামুটি দেখতে পাচ্ছেন। এইটা হয়তো লাস্ট হয়তো হতে পারে। আমরা অনেক বেশি চলে এসেছি, কষ্ট হয়েছে, বাট যারা বয়স্ক থাকবে তারা আশা করছি যে অনুগ্রহ করছি ওদেরকে যাতে না আসার জন্য, কারণ অনেক খাড়া খাড়া সিঁড়ি আছে। তো আমরা এখানে কিছুটা এসে আমরা এখন একটা বিশ্রাম নিচ্ছি। তো আমি দেখিয়ে দেবো, আমাদের সবাই এখানে বসে রয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটুখানি ঘুরিয়ে দিতে। তো তোমরা এত দূর উঠে এসে তোমাদের কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে না ভালো লাগছে না, আনন্দ কোনটা হচ্ছে? অসাধারণ, অন্যরকম একটা অনুভূতি। কোনোদিন আসিনি এখানে। নামটা জয়চণ্ডী, হয়তো মা চণ্ডীর আশীর্বাদে আমরা সবাইকে উঠতে পারবো। আর আশা করব আমাদের সবাই সঙ্গী সাথীরা যেন উঠে এসে দর্শন করতে পারে। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ। একটু হয়তো হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু শেষ অবধি আমরা পৌঁছাবোই। তো আমি বলবো যে টিনা, তোর কেমন লাগছে, তোর কষ্ট হচ্ছে না খারাপ, কোনটা ভালো লাগছে বল? ভালো লাগছে, আবার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আশা করি আমরা পৌঁছে যাব। তো এইটুকু ইচ্ছা তো সবাই, আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। না সেটাই আমাদের কাছে গিয়ে। এবার আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নেবো আমাদের যে টিম লিডার স্যার, তাকেও বলবো দু চার কথা বলার জন্য। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এক পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক অন্যতম পাহাড়ের মধ্যে আমরা উঠেছি। সেই পাহাড়ের মধ্যে উঠতে খুব ভালো লাগছে। প্রকৃতির শোভা চারদিক থেকে, শীতকালের একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে একসাথে এতগুলো সিঁড়ি ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যন্ত পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে আমরা পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়। ধন্যবাদ। তো ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী মাতার মন্দিরে। ওই দেখো মন্দির, বহু কষ্টে আমরা উপরে উঠলাম, বাট আমার খুব ভালো লেগেছে। দারুণ, মানে খুব, মানে সেরকম যে কষ্ট, সেই কষ্টটা কোনো কিছু মনে হয়নি। তো আমি বলবো যে একটু আমাদের মন্দিরটাকে দেখানোর জন্য একটু মন্দিরটাকে জুম করে দেখিয়ে দাও একটুখানি কাছে গিয়ে। তো চলুন দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের এখানে সব পৌঁছে গেছি আমরা। তো পুজো দেওয়ার কি ইচ্ছা আছে তোমাদের? পুজো তো দিতেই হবে। এত দূরে ভোলানাথ বাবার কাছে এসেছি, একটু পূজা দিয়ে মনটা শান্তি করে যায়। তো আমি এক্ষুনি ক্যামেরাম্যানকে বলবো যে একটু আশেপাশে যে ভিউটা, সেই ভিউটা দেখানোর জন্য করছি। ভিউটা দেখে নাও, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড় আছে ওখানে একটা। তো ভিডিওর প্রথম শুরুতেই আমরা জয়মাতাদের মন্দিরে, তার আগে আমি দেখিয়ে দেবো আমাদের যে রামের যে পবনপুত্র হনুমান, সেই হনুমানের মন্দির আপনাকে দেখিয়ে দিচ্ছি সামনে। এই যে দেখে নিন, দেখে নিন। বলো বলো পবনপুত্র হনুমান কি জয়, বলো বলো পবনপুত্র হনুমান কি জয়। খুব ভালো লাগলো, এই থেকে বোঝা যায় যে ভগবান আমাদের কত উপরে থাকে। তো এবার আপনাদের যে পুরুলিয়ার যে ভিউটা, সেই ভিউটা আমি এক্সাইটেড দেখার জন্য আপনাদেরকে দেখাবো। সঙ্গে দেখুন, পাশে দেখুন, আসুন। তো গাইস ফাইনালি দেখিয়ে দেবো আপনাদেরকে যে পুরুলিয়ার যে ভিউটা, পাহাড়ের উপর দিয়ে যে ভিউটা দেখা যায়, সেই ভিউটাকে আমি বলবো যে একবার দেখানোর জন্য। ভিউটা শুধু একবার দেখে নিন, জাস্ট অমাইক, যাকে বলে অমাইক। অসম লাগছে, অসম লাগছে। মানে উপর থেকে বাড়ি দেখার যে একটা সৌন্দর্য, যে একটা পরিবেশ, সেই পরিবেশটাই সুন্দর। মানে আমি তো এখানে ফিদা হয়ে গেছি, মানে আমি তো পুরো ফিদা, শাহরুখ খান হয়ে যাবো, শাহরুখ খান। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা হ্যান্ডস্ট্যান্ড করেছিলাম, ফটো তুলবো বলে এই পোস্টটা আমরা দিয়েছিলাম, বাট আমরা ভিডিওটাও শ্যুট হয়ে গেছে, খুবই ভালো হয়েছে ভিডিওটা শ্যুট। অ্যান্ড এরপরেও আমরা নেক্সট করেছিলাম, দুটো শ্যুট করেছিলাম ভিডিওটা। তো আপনারা বলবেন এই দুটো কেমন লাগলো, পাহাড়ের ওপরে আমরা এটা করেছি, আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম একদম টপে। কি লেখা আছে? শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। তো আমি বলবো মন্দিরটাকে একবার দেখানো দিতে, দেখেন মন্দিরটা, মানে একদম টপে আছি। তার সাথে দেখিয়ে দেবো ভিউগুলো। চলো ক্যামেরাম্যান এদিকে আমাকে নিয়ে আসতে বলো। হ্যাঁ চলো, নিচে গেছে সবাই। ভিউটা দেখো, অমাইক ভিউ আছে এখানে, অমাইক। তো মানে এখানে পুরো লাইভ শ্রীরামপুর ডিজাইন, শ্রীরামপুর একদম খুব ভালো লাগছে। আমাদের দুজন মন্দিরে পুজো দিয়েছে। তো মন্দিরে পুজো দিয়ে কেমন লাগলো? ভালো, মা চণ্ডীর মূর্তি রয়েছে, খুব সুন্দর করে পুজো দিলেন বামুন মশাই, আমাদের নাম গোত্র জেনে পুজো দিলেন, খুব ভালো লাগলো। তো বলো সবাইকে আসার জন্য অনুরোধ করছি, সবাইকে আসার জন্য এই মন্দিরে অনুরোধ করছি, সবাই আসুন, সবার ভালো লাগবে আশা করি। তো শুনে নিয়েছি আমরা, তাহলে সবাইকে আমরা আসার জন্য অনুরোধ করছি। তো এখানে আসুন, পুরুলিয়ার পুরুলিয়ার শহরটা যে কি আপনারা মানে ভালোবেসে ফেলবেন, এমনই একটা শহর। তো চলো ফ্রেন্ডস, এরপর আমরা নিচে যাবো, আস্তে আস্তে নিচে গিয়ে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপর আবার পরের যাবো, পরের সাইড সিনে যেতে গিয়ে কথা বলে। চলো ততক্ষণে টাটা। তো সবাই খেতে বসে পড়েছে, সবাই টেবিলে। তো আজকের মেনু কি কি খাবি তোরা সবাই? আজকে অনেকে ডিম খাবে আর মাছ খাবে। কি মাছ জানো? রুই মাছ, তাই তো? রুই মাছ। তো রুই মাছের টিম হচ্ছে ওই পেছনটা, আর ডিমের আইটেম হচ্ছে এই সামনে। ঠিক আছে, তো চলো দেখে নি মাছগুলো দেখবো কেমন, দেখে নি।
বাড়া শুরু করে দিয়েছে। এই ভাত আছে, সবজি আছে, ভাজা, আলু ভাজা আছে, মাছ ভাজা আছে, ডিম ভাজা আছে, মিক্সচার আছে। এটা চিকেন নেই না? আচ্ছা, এই যে মাছ ভাজছে আমাদের জন্য সব। আচ্ছা, এই মাছ খাবো, মাছ ভাত। এখানে সব ফটো তুলতে ব্যস্ত। এখানে সব মাছ খাবে, তাই তো? আর তোরা সবাই ডিম খাবি? কি বলছিলি বিকাশ? ডিম খাবি? ডিম খাবি? রাজদীপ ডিম খাবি? কিনা তুইও ডিম খাবি? অর্চনা তুইও খাবি ডিম? সিঙ্গেল ডিম না ডবল ডিম? সিঙ্গেল ডিম। চলো তাহলে আমরা যখন খেতে দেবে তখন একবার ভিডিওটা শুট করে নিয়ে তোমাদের সাথে দেখা হবে পরে। কিনা ডাল ভাত আর ডিম ভাজা, আলু ভাজা, ডিম ভাজা এই তো আসছে। তো এই ডাল ভাত কিরকম স্বাদিষ্টটা কেমন কেমন লাগছে খেতে? ডাল ভাত আলু ভাজা। চলো অর্চনার মধ্যে ডিম পড়ে গেছে, আমাদের আমাদের ডিম পড়ে গেছে। চলো এবার খাওয়া স্টার্ট করে দিন। একটুখানি আকল খেয়ে নেক্সট খাবো না, দাঁড়া। এই এবার আবার হাঁক মেরে দিচ্ছে এটা। চলো ফ্রেন্ডস, তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি, পরে তারপর আবার দেখা হবে। চলো। সো ওয়েলকাম ব্যাক গাইস। আমরা একটা সাইড সিনে যাওয়ার সাথে সাথে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটা ডিবিসি খাল, যেটা আমরা গঙ্গা বলি, নদী, সেই খালে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুললাম। তো সেই খালটাকে আপনাকে, সেই নদীটাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। একদম পুরো চারিদিকে পুরো সমুদ্র আর সমুদ্র মন্থনে ওটা অমৃতর ভাণ্ড। একদম পুরো শ্রীরামপুর ডিজাইন যাকে বলা হয়, একদম শ্রীরামপুর। এই দিকটা তো দেখলে, ওই দিকটা দেখুন, ওই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এদিকটা দেখুন, দেখতে পাচ্ছেন এখানে একটা বিদ্যুৎ তৈরির কেন্দ্র আছে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এখানে টারবাইন, মানে জলবিদ্যুৎ কেন্দ্র, এটা জলবিদ্যুৎ তৈরি হয়ে কারেন্ট উৎপন্ন হয়। সো এই জায়গাটা সো দেখে নিই, বিউটিফুল, অ্যামেজিং, বিউটিফুল। ওই পাখিটা আসবে না ওখানে। সুন্দর একটি মনোরম পরিবেশ এই মুহূর্তে আমরা পরিদর্শন করছি। সো বিউটিফুল। যারা আসবেন তাদের তো মানে বলবো কোনো কথা নেই, আর যারা আসতে পারবে না তাদের মানে কিছু বলার নেই। পুরুলিয়া মানে আমার কালকে আমার সাকসেস হয়ে গেছে পুরুলিয়া। তো চলো নেক্সট আমরা যাচ্ছি, তখন ওখানে গিয়ে দেখা হয়। চলো টাটা। তো ফ্রেন্ডস, ফাইনালি লাস্ট আমরা পৌঁছে গেলাম গড় পঞ্চকর। তো এখানে একটা মন্দির আছে, আর পাহাড়টা আছে, বিশাল বড় পাহাড়টা। তো সেই পাহাড়ের দিকে আমরা হালকা এগোচ্ছি, বাট আমরা পাহাড়ে তো উঠতে পারবো না এখন। তো এগোচ্ছি আমরা, ওই দুটো গাড়ি করে এসেছি আমরা। আজকে আমাদের ট্যুরটা শেষ হয়ে গেছে, আমরা এবার আজকে বাড়ি ফিরবো রাত্রের ট্রেনটা। তো লাস্ট যে সাইট সিন আছে, সেই সাইট সিনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পাহাড়টা, এই এত অনেক বড় পাহাড়, আর ওইদিকে একটা মন্দির আছে, ওই দিকটা মন্দিরটা রয়েছে, ওই দিকটা। তো মন্দিরটা যাবো, আগে একটু সবাই মিলে আমরা ছবি টবি তুলে নিই। তো তোমাদের কেমন লাগলো একটু বলবে আমাকে কমেন্টে প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট মারবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের কাছে অনেকটাই এখনও নতুনতম। তো চলুন। তো গাইস, আজকে আমাদের ট্যুর প্ল্যান শেষ, তাই তো? আমরা আজকে বাড়ি চলে যাবো, তাই তো? লাস্ট ডেস্টিনেশন, রাইট? তো কালকে এই যে আমাদের একটা ছেলে আসছে, লল 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 লল। ওয়েট ওয়েট ওয়েট, আমাদের নেক্সট প্ল্যান কোথায় আছে জানো? লাস্ট নেক্সট 420 ছেলে কার জানো? না তো চলো ফ্রেন্ডস, আমরা একটু ফটো তুলে নিই, আবার পরে দেখা হবে। টাটা। তো ফ্রেন্ডস, আর আমরা লাস্ট ভিডিও করবো বাড়ি যাওয়ার পথে, ট্রেনে করে যাবো আমরা। 9:15 ট্রেন আছে। তো এখানের মধ্যে মানে দেখানো সাইট সিন যেটা দেখানো ছিল পুরুলিয়া ঘোরা টোটালটা, সেটা সবাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। লাস্ট এবার যখন বাড়ি ফেরার পথে একটাই লাস্ট ভিডিও করবো, তো ভিডিও করে ওখানে আমি সমাপ্তি করব। আর ঠিক আছে, চলো তাহলে বাড়ি ফেরার পথে তখন দেখা হচ্ছে। ফাইনালি গাইস, আমরা হোটেল ছেড়ে দিয়েছি। খুবই দুঃখিত, আমরা হোটেলটা থেকে ভিডিওটা করতে পারিনি। তো আমরা পুরুলিয়া স্টেশনে চলে এসেছি, আমাদের সব টিম আসছে, আসলেই আমরা বেরিয়ে যাবো। আমাদের 9:15 ট্রেন আছে। তো এখানে একটাই কথাই বলবো, আমার এই চ্যানেলে
যেরকম ভিডিও পারি আমি দিই আপনাদের কাছে এন্টারটেনমেন্ট করার জন্য, একটু ভালোবাসার জন্য। তো ভিডিওটা যদি আমাদের এই পুরুলিয়ার যে ট্যুরটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্টে প্লিজ বলবেন যে কেমন লাগলো, আরও কীভাবে ভিডিও করতে, আরও কী কী দরকার আছে, কীরকম আমাকে প্লিজ বলবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ করছি আপনাদের কাছে। আবার নেক্সট ট্যুরের জন্য আপনারা ওয়েট করবো, আপনারাও দেখবেন। ততদিনে শুভরাত্রি, গুড নাইট সকলকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার বলছি SRD সুরজিৎ ব্লগের থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা বাড়ি ফেরার পথে ট্রেনে যেতে যেতে আমাদের যে প্রত্যেকটা ভিডিওতে আপনারা তো খেয়াল করেছেন যে টিনা বলেই যে আমি ডেকেছি, সেই আজ তার টিনার জন্মদিন পালন করেছি আমরা ট্রেনে। খুবই আনন্দ করে আমরা করেছি, বেলুন সাজিয়েছি, সেটা আপনারা ভিডিওতে মাধ্যমে দেখতেই পাচ্ছেন। কেক আনা হয়েছে, অনেক ভালো, ওকে একটা বড় সড়ো আমরা সারপ্রাইজ দিয়েছি, ওর খুবই ভালো লেগেছে। তো আপনারাও কেমন এনজয় করেছেন ভিডিওটাতে দেখে আমাদের কমেন্টে প্লিজ বলবেন। আর আমরা এটা ভাবতে পারিনি যে ওকে এরকম একটা বড় সারপ্রাইজ দেবো। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট মেরে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সাথে যাতে চলে আসে। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তুই তো খা